नमः श्री यतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমৎ স্বামী বিবেকানন্দজি মহারাজ ছিলেন সপ্ত ঋষির এক ঋষি। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের উক্তি, নরেন ধ্যান সিদ্ধ, চোখ দুটি যেন ভেতর থেকে কেউ টেনে রেখেছে। মাছের মধ্যে বড় রুই, ফুলের মধ্যে সহস্রদল পদ্ম, জলাশয়ের মধ্যে বড় দিঘি। যে শক্তিতে কেশব সেন কাজ করছে তার চেয়ে সহস্রগুণ শক্তি নরেনের মধ্যে রয়েছে। এত লোক এলো, নরেনের মতো আর একটিও এলো না। অষ্টাবক্র সংহিতা, যেটি হচ্ছে স্বয়ং অষ্টাবক্র মুনি যেই উপদেশ দিয়েছিলেন রাজা জনককে, যেটি হলো অদ্বৈত বেদান্তের একেবারে সারগর্ভ বাণী, যেটি অদ্বৈত বেদান্তের ক্রিম, সেই বইটি অষ্টাবক্র সংহিতা ঠাকুর একমাত্র নরেনকেই পড়তে অনুমতি দিয়েছিলেন, আর কাউকে তিনি অনুমতি দেননি। এই হেন নরেন পরবর্তীকালে যিনি স্বামী বিবেকানন্দ, তিনি ঈশ্বর, ধর্ম, হিন্দু ধর্ম, গুরু, সন্ন্যাস, পুরুষকার, এইসব বিভিন্ন বিষয়ে কি বলেছেন তার বাণী, সেইটি আজকে আমাদের জানবার বিষয়। তিনি ঈশ্বর সম্বন্ধে বলেছেন, এই জগতে একজন ঈশ্বর আছেন। এটা সত্য নয় যে এই জগৎ স্রোতে ভেসে চলেছে এবং তোমার বা আমার সাহায্যের অপেক্ষায় রয়েছে। ঈশ্বর জগতে সর্বদাই বর্তমান, তিনি অবিনাশী, নিয়ত ক্রিয়াশীল, তার সতর্ক দৃষ্টি সর্বত্র পরিব্যাপ্ত। যখন সমগ্র জগৎ নিদ্রা যায় তখনও তিনি জেগে থাকেন। তিনি অবিরত কাজ করে চলেছেন। জগতে যা কিছু পরিবর্তন ও বিকাশ দেখা যায় সবই তার কাজ। শত শত যুক্তি দ্বারা ধর্ম ও ঈশ্বরকে প্রমাণ করা যায় না। যুক্তি বলে ধর্ম ও ঈশ্বরের অস্তিত্ব সম্ভব বলে প্রমাণিত হতে পারে, কিন্তু ওইখানেই শেষ। সত্যকে সাক্ষাৎ উপলব্ধি করতে হবে, আর ধর্মের প্রত্যক্ষ প্রমাণ পেতে গেলে অনুভূতি আবশ্যক। ঈশ্বর আছেন এইটি নিশ্চয় করে বুঝতে হলে ঈশ্বরকে অনুভব করতে হবে। সাক্ষাৎ উপলব্ধি ব্যতীত অন্য কোনো উপায়ে আমাদের কাছে ধর্মের সত্যতা প্রমাণিত হতে পারে না। অজ্ঞ ব্যক্তির ঈশ্বর সম্বন্ধে প্রাথমিক ধারণা এই যে তিনি এই ব্রহ্মাণ্ডের বাইরে কোথাও রয়েছেন। ঈশ্বর সম্বন্ধে দ্বিতীয় ধারণা এই যে একটি শক্তি রয়েছে, সর্বত্রই তার প্রকাশ। ইনি প্রকৃত সগুণ ঈশ্বর। চণ্ডীতে এর কথাই লিখিত আছে। তৃতীয় সোপান এই যে ঈশ্বর প্রকৃতির বাইরেও নেই, ভেতরেও নেই, কিন্তু ঈশ্বর, প্রকৃতি, আত্মা ও জগৎ এইগুলি এক পর্যায় শব্দ। প্রকৃতপক্ষে দুটি বস্তু নেই। কতকগুলি দার্শনিক শব্দই তোমাকে প্রতারিত করেছে। আমাদের শাস্ত্রে ঈশ্বরের দ্বিবিধ স্বরূপের বিষয় উল্লেখ আছে, সগুণ ও নির্গুণ। সগুণ ঈশ্বর অর্থে সর্বব্যাপী, জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কর্তা, জগতের শাশ্বত জনক জননী। তার সঙ্গে আমাদের ভেদ নিত্য। মুক্তির অর্থ তার সামীপ্য ও সালোক্য প্রাপ্তি। নির্গুণ ব্রহ্মের বর্ণনায় সগুণ ঈশ্বরের প্রতি সচরাচর প্রযুক্ত সর্বপ্রকার বিশেষণ অনাবশ্যক ও অযৌক্তিক বলে পরিত্যক্ত হয়েছে। জীব সমষ্টিকে নিয়েই ঈশ্বর। মানব দেহের প্রত্যেক কোষ, সেলের
একটা স্বতন্ত্র অস্তিত্ব থাকলেও দেহ যেমন একটি অখণ্ড বস্তু, ঠিক তেমনি ঈশ্বরও একজন ব্যক্তি, সমষ্টি ঈশ্বর, এবং ব্যষ্টি বা অংশই জীব বা আত্মা। ঈশ্বরের অস্তিত্ব জীবের অস্তিত্বের ওপর নির্ভর করছে, দেহ যেমন কোষের উপর নির্ভর করে, বিপরীত সত্য। জীব ও ঈশ্বরের অস্তিত্ব পরস্পর সাপেক্ষ। একজন যতক্ষণ আছেন ততক্ষণ অন্যকেও থাকতে হবে। আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন, তাছাড়া ঈশ্বর ফিশ্বর কিছুই নেই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। প্রত্যেকের মধ্যেই সেই ঈশ্বর পরমাত্মা আছেন, অন্য সব কিছুই স্বপ্ন, শুধু মায়া। প্রত্যেক জীবাত্মাই এক একটা নক্ষত্র স্বরূপ, আর সেই নক্ষত্ররাজি ঈশ্বর রূপে সেই অনন্ত নির্মল নীল আকাশে বিন্যস্ত রয়েছে। নিখিল আত্মার সমষ্টি রূপে যে একমাত্র ভগবান বিদ্যমান আছেন এবং যে একমাত্র ভগবানের অস্তিত্বে আমি বিশ্বাসী, সেই ভগবানের পূজার জন্য যেন আমি বারবার জন্মগ্রহণ করি এবং সহস্র যন্ত্রণা ভোগ করি। আর আমার সর্বাধিক উপাস্য দেবতা হবেন আমার পাপী নারায়ণ, আমার তাপী নারায়ণ, আমার সর্বজাতির সর্বজীবের দরিদ্র নারায়ণ। ধর্ম সম্বন্ধে স্বামীজি বলছেন, ধর্ম হচ্ছে মানুষের ভেতর যে ব্রহ্মত্ব প্রথম থেকেই বর্তমান, তারই প্রকাশ। প্রত্যক্ষ করাই যথার্থ ধর্ম। ধর্মের ওটাই সার। আর অবশিষ্ট যা কিছু, যথা ধর্ম বক্তৃতা শ্রবণ অথবা ধর্ম পুস্তক পাঠ অথবা বিচার, কেবল ওই পথের জন্য প্রস্তুত হওয়া মাত্র। উহা প্রকৃত ধর্ম নয়। ধর্ম বাক্যাড়ম্বর নয়, অথবা মতবাদ বিশেষ নয়, অথবা সাম্প্রদায়িকতা নয়। সম্প্রদায়ে বা সমিতির মধ্যে ধর্ম আবদ্ধ থাকতে পারে না। ধর্ম আত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধ নিয়ে। প্রত্যেক ধর্মেরই তিনটে করে ভাগ আছে, যথা দার্শনিক, পৌরাণিক ও আনুষ্ঠানিক। অবশ্য দার্শনিক ভাগই প্রত্যেক ধর্মের সার, পৌরাণিক ভাগ ওই দার্শনিক ভাগেরই বিবৃতি মাত্র। তাতে মহাপুরুষগণের অল্প বিস্তর কাল্পনিক জীবনী ও অলৌকিক বিষয় সংক্রান্ত উপাখ্যান ও গল্পসমূহ দ্বারা ওই দর্শনকেই উত্তম রূপে বিবৃত করবার চেষ্টা হয়েছে। আর আনুষ্ঠানিক ভাগ ওই দর্শনেরই আরও স্থূলতর রূপ, যাতে সকলেই সেটা ধারণ করতে পারে। মন্দির ও গির্জা, শাস্ত্র ও অনুষ্ঠান এগুলি কেবল ধর্মের শিশু শিক্ষা মাত্র, যাতে প্রবর্তক প্রাথমিক সাধক শক্ত সবল হয়ে ধর্মের উচ্চতর সোপান অবলম্বন করতে পারে। তীর্থে বা মন্দিরে গেলে তিলক ধারণ করলে অথবা বস্ত্রবিশেষ পরলে ধর্ম হয় না। তুমি গায়ে চিত্র বিচিত্র করে চিতাবাঘটি সেজে বসে থাকতে পারো, কিন্তু যতদিন পর্যন্ত না তোমার হৃদয় খুলছে, যতদিন পর্যন্ত না ভগবানের উপলব্ধি করছো, ততদিন সব বৃথা। হৃদয় যদি রেঙে যায়, তবে আর বাইরের রঙের আবশ্যক নাই। ধর্ম অনুভব করলে তবেই কাজ হবে। ধর্ম অনুরাগে, বাহ্য অনুষ্ঠানে নয়। হৃদয়ের পবিত্র ও অকপট প্রেমেই ধর্ম। যদি দেহ মন শুদ্ধ না হয়, তবে মন্দিরে গিয়ে শিব পূজা করা বৃথা। যাদের দেহ মন পবিত্র, শিব তাদের প্রার্থনা শোনেন। আর যারা অশুদ্ধ স্বভাব হয়েও অপরকে ধর্ম শিক্ষা দিতে যায়, তারা অসৎ গতি প্রাপ্ত হয়। বাহ্য পূজা মানস পূজার বহিরঙ্গ মাত্র। মানস পূজা ও চিত্তশুদ্ধি আসল জিনিস। এইগুলি না থাকলে বাহ্য পূজার কোনো ফল লাভ হয় না। ভগবানের নামে এত গণ্ডগোল, যুদ্ধ ও বাদানুবাদ কেন? ভগবানের নামে এত রক্তপাত হয়েছে অন্য কোনো বিষয়ে
বিষয়ের জন্য এত রক্তপাত হয়নি, কারণ সাধারণ মানুষ ধর্মের মূল উৎসে যায়নি। সকলেই পূর্বপুরুষগণের কতগুলি আচার অনুমোদন করেই সন্তুষ্ট ছিল। তারা চাইতো অপরেও তাই করুক। আত্মা অনুভূতি না করে অথবা আত্মা বা ঈশ্বর দর্শন না করে ঈশ্বর আছেন বলবার কি অধিকার মানুষের আছে? যদি ঈশ্বর থাকেন, তাকে দর্শন করতে হবে। যদি আত্মা বলে কিছু থাকে, তাকে উপলব্ধি করতে হবে। প্রকৃত ধার্মিক লোক সর্বত্রই উদার হয়ে থাকেন। তার ভেতরে যে প্রেম আছে, তাইতে তাকে বাধ্য হয়ে উদার হতে হয়। কেবল যাদের কাছে ধর্ম একটা ব্যবসা মাত্র, তারাই ধর্মের ভেতর সংসারের প্রতিদ্বন্দ্বিতা, বিবাদ ও স্বার্থপরতা এনে ব্যবসার খাতিরে ঐরূপ সংকীর্ণ ও অনিষ্টকারী হতে বাধ্য হয়। স্বামীজি হিন্দু ধর্ম সম্বন্ধে বলছেন, হিন্দুগণ আপ্তবাক্য বেদ থেকে নিজেদের ধর্ম লাভ করেছেন। তারা বেদ সমুদয়কে অনাদি ও অনন্ত বলে বিশ্বাস করেন। ধর্মমতে বিভিন্ন সম্প্রদায়ের বিরোধ সত্ত্বেও কতকগুলি ঐক্য আছে। প্রথমত তিনটি বিষয়, তিনটি সত্তা প্রায় সকলেই স্বীকার করেন: ঈশ্বর, আত্মা ও জগৎ। ঈশ্বর অর্থাৎ যিনি জগৎকে চিরকাল সৃজন, পালন ও লয় করছেন। সাংখ্যগণ ব্যতীত আর সকলেই এটা স্বীকার করেন। আত্মা অসংখ্য জীবাত্মা কর্মফলে বারবার শরীর পরিগ্রহ করে জন্ম মৃত্যু চক্রে ভ্রাম্যমান। একে সংসারবাদ বলে, চলতি কথায় পুনর্জন্মবাদ। আর রয়েছে এই অনাদি অনন্ত জগৎ। এই তিনকে কেউ একেরই বিভিন্ন অবস্থা, কেউ বা সম্পূর্ণ পৃথক তিনটি সত্তা বলে মানলেও সকলেই এই তিনটিতে বিশ্বাস করেন। আত্মা অনন্ত আনন্দ স্বরূপ। আত্মা লিঙ্গবর্জিত। আত্মাতে নরনারী ভেদ নেই। দেহ সম্বন্ধেই নরনারী ভেদ। আত্মার সম্বন্ধে কোনরূপ বয়সও নির্দিষ্ট হতে পারে না। সেই প্রাচীন পুরুষ সর্বদাই এক রূপ। হিন্দুদের সকল সম্প্রদায়েরই এই মত। সৃষ্টি, প্রকৃতি, এই মায়া অনাদি অনন্ত। হিন্দু ধর্ম বুঝতে হলে বেদ ও দর্শন পড়তে হবে এবং সমুদয় ভারতের প্রধান প্রধান ধর্মাচার্য এবং তাদের শিষ্যদের উপদেশ জানতে হবে। খ্রিস্ট ধর্ম, খ্রিস্ট ব্যতীত মুসলমান ধর্ম, মোহাম্মদ এবং বৌদ্ধ ধর্ম বুদ্ধ ব্যতীত টিকতে পারে না। কিন্তু হিন্দু ধর্ম কোনো ব্যক্তি বিশেষের ওপর একেবারে নির্ভর করে না। হিন্দু দৃষ্টিতে মানুষ ভ্রম থেকে সত্যে গমন করে না, কিন্তু সত্য থেকে সত্যে, নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে উপনীত হচ্ছে। বেদান্ত সম্বন্ধে বলছেন যে বেদ নামক শব্দ রাশি কোনো পুরুষ মুখনিসৃত নয়। এর সন তারিখ এখনো নির্দিষ্ট হয়নি, কখনো নির্দিষ্ট হতে পারে না। আর আমাদের হিন্দুদের মতে বেদ অনাদি অনন্ত। একটি বিশেষ কথা আমাদের স্মরণ রাখা উচিত যে জগতের অন্যান্য ধর্ম ঈশ্বর নামক ব্যক্তির অথবা ভগবানের দূত বা প্রেরিত পুরুষের বাণী বলে তাদের শাস্ত্রের প্রামাণ্য দেখায়। হিন্দুরা কিন্তু বলেন বেদের অন্য কোনো প্রমাণ নেই, বেদ শতপ্রমাণ, কারণ বেদ অনাদি অনন্ত। বেদ ঈশ্বরের জ্ঞান রাশি। বেদ কখনোই লিখিত হয়নি, বেদ কখনোই সৃষ্ট হয়নি। অনন্তকাল ধরে বেদ রয়েছে। যেমন সৃষ্টি অনাদি অনন্ত, তেমনি ঈশ্বরের জ্ঞানও অনাদি অনন্ত। বেদ অর্থে এই ঐশ্বরিক জ্ঞান রাশি। বিদ ধাতুর অর্থ জানা। বেদ নামক গ্রন্থ রাশি প্রধানত দুই ভাগে বিভক্ত: কর্মকাণ্ড
ও জ্ঞান কাণ্ড। কর্মকাণ্ডের মধ্যে নানাবিধ যাগযজ্ঞের কথা আছে। তাদের মধ্যে অধিকাংশই বর্তমান যুগে অনুপযোগী বলে পরিত্যক্ত হয়েছে এবং কতগুলি এখনও কোনো না কোনো আকারে বর্তমান। দ্বিতীয় ভাগ জ্ঞান কাণ্ড আমাদের ধর্মের আধ্যাত্মিক অংশ। তার নাম বেদান্ত, অর্থাৎ বেদের শেষ ভাগ, বেদের চরম লক্ষ্য। বেদ জ্ঞানের এই সার ভাগের নাম বেদান্ত বা উপনিষদ। মন্বাদি স্মৃতিশাস্ত্র ও পুরাণ প্রভৃতির যতটুকু উপনিষদের সঙ্গে মেলে ততটুকুনি গ্রহণীয়। যেখানে উভয়ের বিরোধ হবে সেখানে স্মৃতি প্রভৃতির প্রমাণ নির্দয়ভাবে পরিত্যাজ্য। বেদে কোথাও নরকের কথা নেই। বেদের অনেক পরবর্তী পুরাণে ওই নরকের প্রসঙ্গ আছে। বেদের সর্বাপেক্ষা অধিক যে শাস্তির কথা পাওয়া যায় তা পুনর্জন্ম, অর্থাৎ আর একবার উন্নতির সুবিধা লাভ। গুরু পূজা সাধনার প্রাথমিক কর্তব্য বলেই বেদে উক্ত হয়েছে। সন্ন্যাস সম্বন্ধে স্বামীজি বলেছেন, আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ। এই হচ্ছে সন্ন্যাসের প্রকৃত উদ্দেশ্য। সন্ন্যাস না হলে কেউ কখনো ব্রহ্মজ্ঞ হতে পারে না। এ কথা বেদ বেদান্ত ঘোষণা করছে। যারা বলে এ সংসারও করব, ব্রহ্মজ্ঞ হব, তাদের কথা আদপেই শুনবিনি। ওসব প্রচ্ছন্ন ভোগীদের স্তোক বাক্য। এতটুকু সংসারের ভোগেচ্ছা যার রয়েছে, এতটুকু কামনা যার রয়েছে, এ কঠিন পন্থা ভেবে তার ভয়, তাই আপনাকে প্রবোধ দেবার জন্য বলে বেড়ায় একুল উকুল দুকুল রেখে চলতে হবে। ও পাগলের কথা, উন্মত্তের প্রলাপ, অশাস্ত্রীয় অবৈদিক মত। ত্যাগ ছাড়া মুক্তি নেই, ত্যাগ ছাড়া পরাভক্তি লাভ হয় না। ত্যাগ ত্যাগ নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। গীতাতেও আছে, কাম্যানাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয়ো বিদুঃ। সন্ন্যাস চার প্রকার: বিদ্বৎ সন্ন্যাস, বিবিদিশা সন্ন্যাস, মর্কট সন্ন্যাস ও আতুর সন্ন্যাস। অর্থাৎ ঠিক ঠিক বৈরাগ্য হলো ও তখনই সন্ন্যাস নিয়ে বেরিয়ে পড়ল, এটি প্রাক জন্মের সংস্কার না থাকলে হয় না। এরই নাম বিদ্বৎ সন্ন্যাস। আত্মতত্ত্ব জানবার প্রবল বাসনা থেকে শাস্ত্রপাঠ ও সাধনাদি দ্বারা স্বস্বরূপ অবগত হবার জন্য কোনো ব্রহ্মজ্ঞ পুরুষের কাছে সন্ন্যাস নিয়ে স্বাধ্যায় ও সাধন ভজন করতে লাগলো। একে বিবিদিশা সন্ন্যাস বলে। সংসারের তাড়নায়, স্বজন বিয়োগ বা অন্য কোনো কারণে কেউ কেউ বেরিয়ে পড়ে, সন্ন্যাস নেয়, কিন্তু এ বৈরাগ্য স্থায়ী হয় না। এর নাম মর্কট সন্ন্যাস। আর এক প্রকার সন্ন্যাস আছে, যেমন মুমূর্ষু রোগ ও শয্যায় শায়িত, বাঁচবার আশা নেই, তখন তাকে সন্ন্যাস দেবার বিধি আছে। সে যদি মরে তো পবিত্র সন্ন্যাস ব্রত গ্রহণ করে মরে গেল, পরজন্মে এই পুণ্যে ভালো জন্ম হবে। আর যদি বেঁচে যায় তো আর গৃহে না গিয়ে ব্রহ্মজ্ঞান লাভের চেষ্টায় সন্ন্যাসী হয়ে কাল যাপন করবে। একে আতুর সন্ন্যাস বলে। সাংসারিক ব্যক্তিগণ বাঁচতে ভালোবাসে, সন্ন্যাসীকে মৃত্যু ভালোবাসতে হবে। তবে কি আমাদের আত্মহত্যা করতে হবে? তা কখনোই হতে পারে না, কারণ আত্মহত্যাকারীগণ প্রকৃতপক্ষে মৃত্যুকে ভালোবাসে না। দেখাও যায়, আত্মহত্যা করতে চেষ্টা করে যদি কেউ অকৃতকার্য হয়, সে পুনরায় ওই চেষ্টা প্রায় করে না। তবে মৃত্যুকে ভালোবাসার অর্থ কী? তাৎপর্য এই, আমাদের মরতেই হবে, এর অপেক্ষা ধ্রুব সত্য কিছুই নেই। তবে আমরা কোনো মহৎ সৎ উদ্দেশ্যের জন্য দেহপাত করি না কেন? গুরু সম্বন্ধে স্বামীজি বলেছেন, যিনি এই সংসার মায়ার পারে নিয়ে যান, যিনি কৃপা করে সমস্ত মানসিক আদি ব্যাধি বিনষ্ট করেন, তিনিই যথার্থ গুরু।
আগে শিষ্যেরা সমিত পানি হয়ে গুরুর আশ্রমে যেত। গুরু অধিকারী বলে বুঝলে তাকে দীক্ষিত করে বেদ পাঠ করাতেন। গুরু সম্বন্ধে এইটুকু দেখতে হবে তিনি যেন শাস্ত্রের মর্মজ্ঞ হন। জগতের সকলেই বেদ, বাইবেল বা কোরআন পাঠ করছে, কিন্তু এগুলি শুধু শব্দ, ব্যাকরণ, ধর্মের কয়েকখানা শুষ্ক অস্থি মাত্র। যে গুরু শব্দ নিয়ে বেশি নাড়াচাড়া করেন ও মনকে কেবল শব্দের ব্যাখ্যা চালিত হতে দেন, তিনি ভাব হারিয়ে ফেলেন। শাস্ত্রের মর্ম যিনি জানেন, তিনিই যথার্থ ধর্মাচার্য। দ্বিতীয়ত, গুরুর নিষ্পাপ হওয়া আবশ্যক। তৃতীয়ত, দেখা আবশ্যক গুরুর উদ্দেশ্য কি। গুরু যেন অর্থ, নাম, যশ, রূপ বা কোনো স্বার্থসিদ্ধির জন্য ধর্ম শিক্ষাদানে প্রবৃত্ত না হন। সমগ্র মানব জাতির প্রতি শুদ্ধ প্রেমই যেন তার কার্যের নিয়ামক হয়। গুরু হচ্ছেন সেই আধার যার মধ্য দিয়ে আধ্যাত্মিক শক্তি তোমার কাছে পৌঁছায়। যে কেউ শিক্ষা দিতে পারে বটে, কিন্তু গুরুই শিষ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চার করে থাকেন। তাতেই আধ্যাত্মিক উন্নতিরূপ ফল হয়ে থাকে। শিষ্যদের মধ্যে পরস্পর ভাই ভাই সম্বন্ধ, আর ভারতের আইন এই সম্বন্ধ স্বীকার করে থাকে। গুরু তার পূর্ব আচার্যদের কাছ থেকে যে মন্ত্র বা ভাব শক্তিময় শব্দ পেয়েছেন, তাই শিষ্যে সংক্রামিত করেন। গুরু ব্যতীত সাধন ভজন কিছু হতে পারে না, বরং বিপদের আশঙ্কা যথেষ্ট আছে। কে কার উদ্ধার করতে পারে বলো? গুরু কেবল কতকগুলি আবরণ দূর করে দিতে পারেন। ওই আবরণগুলো গেলেই আত্মা আপনার গৌরবে আপনি জ্যোতিষ্মান হয়ে সূর্যের মতো প্রকাশ পান। সর্বপ্রকার শিক্ষার অর্থই আদান প্রদান। আচার্য দিবেন, শিষ্য গ্রহণ করবেন, কিন্তু আচার্যের কিছু দেবার বস্তু থাকা চাই। শিষ্যের গ্রহণ করবার জন্য প্রস্তুত হওয়া চাই। শিষ্যের এই গুণগুলি আবশ্যক: পবিত্রতা, প্রকৃত জ্ঞান পিপাসা ও অধ্যবসায়। অশুদ্ধাত্মা পুরুষ কখনো প্রকৃত ধার্মিক হতে পারে না। প্রকৃতির এই বিচিত্র নিয়ম যে যখনই ক্ষেত্র উপযুক্ত হয় তখনই বীজ নিশ্চয়ই আসবে, এসেও থাকে। যখনই আত্মার ধর্ম পিপাসা প্রবল হবে তখনই ধর্মশক্তি সঞ্চারক পুরুষ সেই আত্মার সহায়তার জন্য অবশ্যই আসবেন, এসেও থাকেন। শিক্ষা সম্বন্ধে স্বামীজি বলছেন, মানুষের ভেতর যে পূর্ণত্ব প্রথম থেকেই বর্তমান, তারই প্রকাশ সাধনকে বলে শিক্ষা। আমার বিশ্বাস, গুরুর সাক্ষাৎ সংস্পর্শে গুরুগৃহবাসেই প্রকৃত শিক্ষা হতে পারে। গুরুর সাক্ষাৎ সংস্পর্শে না আসলে কোনরূপ শিক্ষাই হতে পারে না। একজন জ্বলন্ত ক্যারেক্টারের, চরিত্র সম্পন্ন ব্যক্তির কাছে ছেলেবেলা থেকে থাকা চাই, জীবন্ত দৃষ্টান্ত দেখা চাই। কেবল মিথ্যা কথা বলা বড় পাপ, পড়লে কিছুই হবে না। চাই পাশ্চাত্য বিজ্ঞানের সঙ্গে বেদান্ত, আর মূল মন্ত্র ব্রহ্মচর্য, শ্রদ্ধা আর আত্মপ্রত্যয়। জ্ঞান লাভের একমাত্র উপায় একাগ্রতা। শিশু নিজে নিজেই শিখে থাকে, তবে তাকে তার নিজের ভাবে উন্নতি করতে আপনারা সাহায্য করতে পারেন। মাথায় কতকগুলি ভাব ঢুকিয়ে সারা জীবন হজম হলো না, অসম্বদ্ধভাবে মাথায় ঘুরতে লাগলো, একে শিক্ষা বলে না। যে শিক্ষায় জীবনে নিজের পায়ের ওপর দাঁড়াতে পারা যায়, সেই হচ্ছে শিক্ষা। ছাত্রীদের
ধর্মপরায়ণ ও নীতিপরায়ণ করতে হবে। যাদের মা শিক্ষিতা ও নীতিপরায়ণা হন তাদের ঘরেই বড় লোক জন্মায়। মেয়েদের তোরা এখন যেন কতকগুলি ম্যানুফ্যাকচারিং মেশিনস, উৎপাদন যন্ত্র করে তুলেছিস। রাম রাম, এই কি তোদের শিক্ষার ফল হলো? মেয়েদের আগে তুলতে হবে, মাসকে, জনসাধারণকে জাগাতে হবে, তবে তো দেশের কল্যাণ, ভারতের কল্যাণ। যে রকম শিক্ষা চলছে সেরকম নয়, সত্যিকারের কিছু শিক্ষা চাই। খালি বই পড়া শিক্ষা হলে চলবে না, যাতে চরিত্র গঠন হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এই রকম শিক্ষা চাই। ওই রকম শিক্ষা পেলে মেয়েদের সমস্যা মেয়েরা নিজেরাই সমাধান করবে। বীরত্বের ভাবটাও শিক্ষা দরকার। এ সময়ে তাদের মধ্যেও আত্মরক্ষার শিক্ষা করা দরকার হয়ে পড়েছে। দেখো দেখি ঝাঁসির রানী কেমন ছিলেন। যদি এমন একটি রাষ্ট্র গঠন করতে পারা যায় যাতে ব্রাহ্মণ যুগের জ্ঞান, ক্ষত্রিয়ের সভ্যতা, বৈশ্যের সম্প্রসারণ শক্তি এবং শূদ্রের সাম্যের আদর্শ, এই সবগুলিই ঠিক ঠিক বজায় থাকবে, অথচ এদের দোষগুলি থাকবে না, তাহলে তা একটি আদর্শ রাষ্ট্র হবে। আমাদের স্মৃতিকার ভগবান মনু আর্য সম্বন্ধে এই সংজ্ঞা দিয়েছেন: সৎ সন্তান কামনার ফলে যার জন্ম হয়েছে সেই আর্য। সৎ সন্তান কামনার ফলে যার জন্ম হয়েছে সেই আর্য। বিয়ে করেছিস তো কি হয়েছে? মা বাপ ভাই বোনকে অন্ন বস্ত্র দিয়ে যেমন পালন করছিস, স্ত্রীকেও তেমনি করবি। ব্যাস, ধর্মোপদেশ দিয়ে তাকেও তোর পথে টেনে নিবি। মহামায়ার বিভূতি বলে সম্মানের চোখে দেখবি। ভারত। এরপরে স্বামীজি ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলেছেন। ভারত পুণ্যভূমি, কর্মভূমি। যদি এই পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি বলে বিশেষিত করা যেতে পারে, যদি এমন কোনো স্থান থাকে যেখানে পৃথিবীর সকল জীবকেই তার কর্মফল ভুগতে আসতে হবে, যেখানে ঈশ্বরের অভিমুখী জীব মাত্রেই পরিণামে আসতে হবে, যেখানে মনুষ্য জাতির ভেতর সর্বাপেক্ষা অধিক ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্ত ভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ হয়েছে, যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চয়ই বলতে পারি তা আমাদের মাতৃভূমি, এই ভারতবর্ষ। ভারতের কি বিনাশ হবে? তাহলে জগৎ থেকে সমুদয় আধ্যাত্মিকতা চলে যাবে, চরিত্রের মহান আদর্শ সমুদয় নষ্ট হয়ে যাবে। সমুদয় ধর্মের প্রতি মধুর সহানুভূতির ভাব বিনষ্ট হবে, সমুদয় ভাবুকতা নষ্ট হবে। তার পরিবর্তে কাম ও বিলাসিতারূপ দেবদেবীর রাজত্ব হবে। অর্থ হবে তার পুরোহিত, প্রতারণা, পাশব বল ও প্রতিদ্বন্দ্বিতা হবে তার পূজা পদ্ধতি, আর মানব আত্মা হবেন তার বলি। বন্ধুগণ, বিশ্বাস করুন, ভারতই আবার পৃথিবীকে আধ্যাত্মিক তরঙ্গে প্লাবিত করবে। আমাদের ধর্মই আমাদের তেজ, বীর্য, এমনকি জাতীয় জীবনের মূল ভিত্তি। ভারত আবার উঠবে, কিন্তু জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, শান্তি ও প্রেমের পতাকা নিয়ে। এরপরে স্বামীজি যুব শক্তির
তাদের উপর স্বামীজির কিছু আশা, তার কথা বলেছেন যুব শক্তির উদ্দেশ্যে। পরোপকারী জীবন, পরহিত চেষ্টার অভাবই মৃত্যু। জগতের অধিকাংশ নরপশুই মৃত, প্রেত তুল্য, কারণ যার হৃদয়ে প্রেম নেই সে মৃত। প্রেত বই আর কি। মানুষ সম্বন্ধে স্বামীজি বলেছেন, বিশ্বজগতে এই মানব দেহই শ্রেষ্ঠ দেহ এবং মানুষই শ্রেষ্ঠ জীব। মানুষ সর্বপ্রকার জীবজন্তু থেকে, এমনকি দেবাদি থেকে উচ্চতর। মানুষ অপেক্ষা উচ্চতর আর কেউ নেই। যতক্ষণ মানুষ প্রকৃতিকে অতিক্রম করবার জন্য সংগ্রাম করে, ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলা চলে। এই প্রকৃতির দুই রূপ, অন্তঃপ্রকৃতি ও বহিঃপ্রকৃতি। আমার আদর্শ বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে, আর তা এই মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সর্বকার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে। জগতের ইতিহাস হলো পবিত্র, গম্ভীর, চরিত্রবান এবং শ্রদ্ধাসম্পন্ন কয়েকটি মানুষের ইতিহাস। আমাদের তিনটি বস্তুর প্রয়োজন: অনুভব করবার হৃদয়, ধারণা করবার মস্তিষ্ক এবং কাজ করবার হাত। যদি তুমি পবিত্র হও, যদি তুমি বলবান হও, তাহলে তুমি একাই সমগ্র জগতের সমকক্ষ হতে পারবে। জগতের সমুদয় ধনরাশির চেয়ে মানুষ হচ্ছে বেশি মূল্যবান। মানুষ হও রামচন্দ্র, অমনি দেখবে ও সব বাকি আপনা আপনি গড়গড়িয়ে আসছে। ও পরস্পরের নেরিক উত্তর খেয়েই ছেড়ে সদুদ্দেশ্য, সদ উপায়, সৎ সাহস, সৎ বীর্য অবলম্বন করো। যদি জন্মেছ তো একটা দাগ রেখে যাও, আমরণ কাজ করে যাও। আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি, আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। শ্রদ্ধা এবং বিশ্বাস সম্বন্ধে স্বামীজি বলেছেন, কঠোপনিষদের সেই মহাবাক্যটি মনে পড়ছে, শ্রদ্ধা বা অদ্ভুত বিশ্বাস। নচিকেতার জীবনে শ্রদ্ধার একটি সুন্দর দৃষ্টান্ত দেখতে পাওয়া যায়। এই শ্রদ্ধা বা যথার্থ বিশ্বাস প্রচার করাই আমার জীবন ব্রত। জগতের যত কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে, উৎসাহের শক্তিতে হয়েছে, বিশ্বাসের শক্তিতে হয়েছে। আমাদের চাই এই শ্রদ্ধা। দুর্ভাগ্যক্রমে ভারত থেকে শ্রদ্ধা প্রায় অন্তর্হিত হয়েছে। সেই জন্য আমাদের এই বর্তমান দুর্দশা, মানুষে মানুষে প্রভেদ। এই শ্রদ্ধার তারতম্য নিয়ে আর কিছুতেই নয়। এই শ্রদ্ধার তারতম্যেই কেউ বড় হয়, কেউ ছোট হয়। পাশ্চাত্য জাতি জড় জগতে যে আধিপত্য লাভ করেছে তা এই শ্রদ্ধার ফলে। তারা শারীরিক বলে বিশ্বাসী। তোমরা যদি আত্মাতেই বিশ্বাসী হও, তাহলে তার ফল আরও অদ্ভুত হবে। প্রাচীন ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক। নতুন ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। কিন্তু এই বিশ্বাস কেবল এই ক্ষুদ্র আমিটাকে নিয়ে নয়, কারণ বেদান্ত একত্ববাদ শিক্ষা দিচ্ছেন। এই বিশ্বাসের অর্থ সকলের প্রতি বিশ্বাস, কারণ সকলের মধ্যে তুমিই রয়েছ। এই মহান বিশ্বাস বলেই জগতের উন্নতি হবে। বিশ্বাস, 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 নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, এটাই উন্নতি লাভের একমাত্র উপায়। নিজের উপর বিশ্বাস সম্পন্ন হও। সেই বিশ্বাস বলে নিজের পায়ে নিজে দাঁড়াও ও বীর্যবান হও। দ্বৈতবাদী হন, বিশিষ্ট অদ্বৈতবাদী হন আর অদ্বৈতবাদী হন, সকলেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আত্মার মধ্যেই সমগ্র শক্তি রয়েছে, কেবল তাকে ব্যক্ত করতে হবে। অতএব আমি চাই এই শ্রদ্ধা আমাদের সকলেরই আবশ্যক, এই আত্মবিশ্বাস। আর এই বিশ্বাস অর্জনরূপ মহৎ কার্য তোমাদের সম্মুখে পড়ে রয়েছে।
বীর হও, শ্রদ্ধা সম্পন্ন হও, আর যা কিছু সব আসবেই আসবে। যদি কোনো ব্যক্তি দিবারাত্র নিজেকে দিন দুঃখী হীন ভাবে, সে হীনই হয়ে যায়। তুমি যদি বলো আমার মধ্যেও শক্তি আছে, তোমার ভিতর শক্তি জাগবে। আর যদি তুমি বলো আমি কিছুই নই, ভাবো যে তুমি কিছুই নও। দিবারাত্র যদি ভাবতে থাকো যে তুমি কিছুই নও, তবে তুমিও কিছু না হয়ে দাঁড়াবে। এই মহান তত্ত্বটি তোমাদের মনে রাখা কর্তব্য। যদি জড় জগতে বড় হতে চাও, তবে বিশ্বাস করো তুমি বড়। আমি হয়তো একটি ক্ষুদ্র বুদ্বুদ, তুমি হয়তো পর্বততুল্য উচ্চ তরঙ্গ, কিন্তু যেন তোমাদের উভয়েরই পিছনে অনন্ত সমুদ্র রয়েছে। অনন্ত ঈশ্বর আমাদের সব শক্তি ও বীর্যের ভাণ্ডার স্বরূপ, আর আমরা উভয়েই সেখান থেকে যত ইচ্ছা শক্তি সংগ্রহ করতে পারি। অতএব নিজের ওপর বিশ্বাস করো। অদ্বৈতবাদ কার্যে পরিণত করবার উপায় নিজেদের ওপর বিশ্বাস স্থাপন করা। যদি সাংসারিক ধন সম্পদের আকাঙ্ক্ষা থাকে, তবে এই অদ্বৈতবাদ কার্যে পরিণত করো, টাকা তোমার কাছে আসবে। যদি বিদ্বান ও বুদ্ধিমান হতে ইচ্ছা করো, তবে অদ্বৈতবাদকে সেই দিকে প্রয়োগ করো, তুমি মহামনীষী হবে। যদি তুমি মুক্তি লাভ করতে চাও, তবে আধ্যাত্মিক ভূমিতে এই অদ্বৈতবাদ প্রয়োগ করতে হবে। তাহলে তুমি মুক্ত হয়ে যাবে, পরমানন্দ স্বরূপ নির্বাণ লাভ করবে। পুরুষকার সম্বন্ধে স্বামীজি বলেছেন, কালে নাত্মনি বিন্দতি, সময়ে হতেই হবে। তবে কারো শিগগির, কারো বা একটু দেরিতে হয়। লেগে থাকতে হয় নাছোড় বান্দা হয়ে। এর নাম যথার্থ পুরুষকার। কাম কাঞ্চন থেকে মন সরিয়ে নিতে হবে। সৎ অসৎ বিচার সর্বদা করতে হবে। আমি দেহ নই, এইরূপ বিদেহ ভাবে অবস্থান করতে হবে। আমি সর্বজ্ঞ আত্মা, এইটি অনুভব করতে হবে। এরূপে লেগে থাকার নামই পুরুষকার। ওইরূপে পুরুষকারের সহায়ে তাতে নির্ভর আসবে। সেটাই হলো পরম পুরুষার্থ। কি জানিস, যাচ্ছি, যাব, হচ্ছে, হবে, যারা এরূপে চলছে তাদের আত্মদর্শন এখনো অনেক দূরে। এখনই ভগবান লাভ করব, এই জন্মেই করব, এই হচ্ছে বীরের কথা। তুই প্রাণপণে চেষ্টা করছিস দেখে তবে তার কৃপা হয়। স্ট্রাগল না করে বসে থাক, দেখবি কখনো কৃপা হবে না। মনের ঐকান্তিকতা থাকলে আমি নিশ্চয় বলছি এ জন্মেই হবে। তবে পুরুষকার চাই। পুরুষকার কি জানিস, আত্মজ্ঞান লাভ করবই করব। এতে যে বাধা বিপদ সামনে পড়ে তা কাটাবো, এইরূপ দৃঢ় সংকল্প। মা বাপ ভাই বন্ধু স্ত্রী পুত্র মরে মরুক, এ দেহ থাকে থাক, যায় যাক, আমি কিছুতেই ফিরে চাইব না। যতক্ষণ না আমার আত্মদর্শন ঘটে, এইরূপ সকল বিষয় উপেক্ষা করে এক মনে নিজের গোলের দিকে অগ্রসর হবার চেষ্টার নামই পুরুষকার। নতুবা অন্য পুরুষকার তো পশু পক্ষীরাও করছে। মানুষ এ দেহ পেয়েছে কেবলমাত্র সেই আত্মজ্ঞান লাভের জন্য। সংসারে সকলে যে পথে যাচ্ছে, তুইও কি সেই স্রোতে গা ঢেলে চলে যাবি? তবে আর তোর পুরুষকার কি? সকলে তো মরতে বসেছে, তুই যে মৃত্যু জয় করতে এসেছিস। মহাবীরের মতো অগ্রসর হ, কিছুতেই ভ্রুক্ষেপ করবিনি। কদিনের জন্যই বা শরীর, কদিনের জন্যই বা সুখ দুঃখ। যদি মানব দেহই পেয়েছিস, তবে ভেতরের আত্মাকে জাগা আর বল, আমি অভয় পদ পেয়েছি। বল, আমি সেই আত্মা, যাতে আমার কাঁচা আমিত্ব ডুবে গেছে। এই ভাব সিদ্ধ হয়ে যা, এইভাবে সিদ্ধ হয়ে যা। তারপর যতদিন দেহ থাকে ততদিন অপরকে এই মহাবীর্যপ্রদ নির্ভয় বাণী শোনা, তত্ত্বমসি উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। ব্রহ্মচর্য সম্বন্ধে স্বামীজি বলেছেন,
ব্রহ্মচর্যবান ব্যক্তির মস্তিষ্কে প্রবল শক্তি, মহতি ইচ্ছা শক্তি সঞ্চিত থাকে। ব্রহ্মচর্য ব্যতীত আধ্যাত্মিক শক্তি আর কিছুতেই হতে পারে না। যত মহা মস্তিষ্কশালী পুরুষ দেখা যায় তারা সকলেই ব্রহ্মচর্যবান ছিলেন। যোগীরা বলেন, মনুষ্য দেহে যত শক্তি অবস্থিত তাদের মধ্যে মহত্তম শক্তি ওজঃ। এই ওজঃ মস্তিষ্কে সঞ্চিত থাকে। যার মস্তকে যে পরিমাণে ওজো ধাতু সঞ্চিত থাকে সে সেই পরিমাণে বুদ্ধিমান ও আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান হয়। মানুষের মধ্যে যে শক্তি কাম ক্রিয়া, কাম চিন্তা ইত্যাদি রূপে প্রকাশ পাচ্ছে তার সংযত হলে সহজেই ওজো রূপে পরিণত হয়ে যায়। পবিত্র কামজয়ী নরনারী কেবল এই ওজো ধাতুকে মস্তিষ্কে সঞ্চিত করতে সমর্থ হন। এই জন্যই সব দেশে ব্রহ্মচর্য শ্রেষ্ঠ ধর্মরূপে পরিগণিত হয়েছে। মানুষ সহজেই বুঝতে পারবে অপবিত্র হলে এবং ব্রহ্মচর্যের অভাবে আধ্যাত্মিক ভাব, চরিত্র বল ও মানসিক তেজ সবই চলে যায়। এই কারণেই দেখতে পাবে জগতে যেসব ধর্ম সম্প্রদায় থেকে বড় বড় ধর্মবীর জন্মেছেন সেই সব সম্প্রদায়ই ব্রহ্মচর্যের উপর বিশেষ জোর দিয়েছেন। আমার মনে হয় কোনো জাতিকে পূর্ণ ব্রহ্মচর্যের আদর্শে প্রতিষ্ঠিত হতে হলে তাকে সর্বপ্রথমে বিয়ের পবিত্রতা ও অবিচ্ছেদ্যতার মধ্য দিয়ে মাতৃত্বের প্রতি বিশেষ শ্রদ্ধার ভাব অর্জন করতে হবে। একমাত্র ব্রহ্মচর্য পালন ঠিক করতে পারলে সমস্ত বিদ্যা মুহূর্তে আয়ত্ত হয়ে যায়, শ্রুতিধর স্মৃতিধর হয়। নির্ভীকতা সম্বন্ধে স্বামীজি বলেছেন, বল আমি সব করতে পারি, নেই বললে সাপের বিষ নেই হয়ে যায়। খবরদার, নো, নেই নয়, বল হ্যাঁ, সোহং সোহম। মহাহুঙ্কারের সঙ্গে কার্য আরম্ভ করে দাও। ভয় কি? কার সাধ্য বাধা দেয়? কিসের জোরে মানুষ উঠে দাঁড়ায় ও কাজ করে? শক্তির জোরে। সেই বল বীর্যই ধার্মিকতা, দুর্বলতাই পাপ। যদি এমন কোনো শব্দ থাকে যা বজ্রবেগে অজ্ঞান রাশির উপর পতিত হয়ে তাকে একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে তবে তা অভি। কি ঐহিক কি আধ্যাত্মিক সকল বিষয়ে অভি এই মূল মন্ত্র অবলম্বন করতে হবে, কারণ ভয়ই পাপ ও অধঃপতনের নিশ্চিত কারণ। এখন প্রশ্ন, এই ভয়ের উদ্ভব কোথা থেকে? আত্মার স্বরূপ জ্ঞানের অভাব থেকেই ভয়ের উদ্ভব। যিনি রাজাধিরাজ তার তুমি উত্তরাধিকারী, তুমি সেই ঈশ্বরের অংশ। শুধু তাই নয়, অদ্বৈত মতে তুমি স্বয়ং ব্রহ্ম। তুমি নিজস্বরূপ ভুলে গিয়ে নিজেকে ক্ষুদ্র মানুষ ভাবছ। আমরা স্বরূপ থেকে ভ্রষ্ট হয়েছি, আমরা ভেদ জ্ঞানে অভিনিবিষ্ট হয়েছি। আমি তোমা অপেক্ষা বড়, তুমি আমা অপেক্ষা বড়, আমরা কেবল এই দ্বন্দ্ব করছি। এই বিষয়টি বিশেষভাবে স্মরণ রাখতে হবে। সমগ্র জীবনে আমি এই মহাশিক্ষা পেয়েছি, হে মানব, তেজস্বী হও, দুর্বলতা পরিত্যাগ করো। পাপের দ্বারা কি পাপ দূর করা যায়? উপনিষদ বলছেন, হে মহামানব, তেজস্বী হও, উঠে দাঁড়াও, বীর্য অবলম্বন করো। জগতের সাহিত্যের মধ্যে কেবল উপনিষদেই অভি শব্দের বারবার ব্যবহৃত হয়েছে, আর কোনো শাস্ত্রে ঈশ্বর বা মানবের প্রতি অভি বা ভয়ে শূন্য বিশেষণ প্রযুক্ত হয়নি। অভি অর্থাৎ ভয় শূন্য হও। চরিত্র সম্বন্ধে স্বামীজি বলেছেন, আমাদের মনের ভেতর যে চিন্তা প্রবাহগুলি চলে যায় তাদের প্রত্যেকটি এক একটি দাগ রেখে যায়। সংস্কারগুলি তাদের সমষ্টি। আমাদের চরিত্র এই সমুদয় সংস্কারের সমষ্টির স্বরূপ। যখন কোনো বিশেষ বৃত্তি প্রবাহ প্রবল হয় তখন লোকের সেই ভাব হয়ে দাঁড়ায়।
যখন সদ্গুণ প্রবল হয় তখন মানুষ সৎ হয়ে যায়, যদি মন্দ ভাব প্রবল হয় তবে মন্দ হয়ে যায়। অসৎ অভ্যাসের একমাত্র প্রতিকার তার বিপরীত অভ্যাস। যত কিছু অসৎ অভ্যাস আমাদের চিত্তে সংস্কারবদ্ধ হয়ে গিয়েছে সেগুলিকে কেবল সৎ অভ্যাসের দ্বারা নাশ করতে হবে। চরিত্র কেবল পুনঃপুন অভ্যাসের সমষ্টি মাত্র। এইরূপ পুনঃপুন অভ্যাসই কেবল স্বভাবকে সংশোধন করতে পারে। কোনো ব্যক্তির চরিত্র নিয়ে আলোচনা করে দেখো, বুঝবে সেটা প্রকৃতপক্ষে তার মনের প্রবৃত্তি, মনের প্রবণতা সমূহের সমষ্টি মাত্র। সংস্কার শব্দের প্রায় কাছাকাছি অর্থ সহজাত প্রবণতা। মনকে যদি একটি হ্রদের সঙ্গে তুলনা করা যায় তবে বলা যায় মনের মধ্যে যে কোনো তরঙ্গ ওঠে তা প্রশমিত হলেও একেবারে লুপ্ত হয় না, কিন্তু সেটা চিত্তের ওপর একটি দাগ রেখে যায় এবং সেই তরঙ্গটির পুনরাবির্ভাবের সম্ভাবনা থাকে। এই দাগ এবং ওই তরঙ্গের পুনরাবির্ভাবের সম্ভাবনার একত্র নাম সংস্কার। প্রত্যেক ব্যক্তির চরিত্র এই সংস্কার সমষ্টির দ্বারা নিরূপিত হয়। যদি শুভ সংস্কারগুলি প্রবল হয় তবে চরিত্র সৎ হয়, অসৎ সংস্কারগুলি প্রবল হলে চরিত্র অসৎ হয়। যদি তুমি কোনো ব্যক্তির চরিত্র যথার্থ বিচার করতে চাও তবে তার বড় বড় কার্যের দিকে দৃষ্টি দিও না। অবস্থা বিশেষে নিতান্ত নির্বোধ বীরের মতো কাজ করতে পারে। যখন কেউ অতি ছোট ছোট সাধারণ কার্য করছে তখন দেখো সে কিভাবে করছে। এইভাবেই মহৎ লোকের প্রকৃত চরিত্র জানতে পারবে। বড় বড় ঘটনা উপলক্ষে অতি সামান্য লোকও মহত্বে উন্নীত হয়, কিন্তু যার চরিত্র সর্বদা মহৎ, প্রকৃতপক্ষে তিনিই মহৎ। চরিত্র বলে মানুষ সর্বত্রই জয়ী হয়। টাকায় কিছুই হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায়ও কিছু হয় না, ভালোবাসায় সব হয়। চরিত্রই বাধা বিঘ্নরূপ বজ্র দৃঢ় প্রাচীরের মধ্য দিয়ে পথ করে নিয়ে যেতে পারে। নেতা সম্বন্ধে স্বামীজি বলেছেন, নেতা হতে যেও না, সেবা করো। লিডার নেতা কি বানাতে পারা যায়? লিডার জন্মায়। কারো ওপর হুকুম চালাবার চেষ্টা করো না। যে অপরের সেবা করে সেই যথার্থ সর্দার হতে পারে। যদি নেতৃত্ব চাও সকলের গোলাম হয়ে যাও। ত্যাগ সম্বন্ধে স্বামীজি বলেছেন, ত্যাগেই ধর্মের আরম্ভ, ত্যাগেই তার পরিসমাপ্তি। ত্যাগ করো, আত্মত্যাগই সমুদয় নীতির ভিত্তি। কেবল ত্যাগের দ্বারাই এই অমৃতত্ব লাভ হয়ে থাকে। ত্যাগই মহাশক্তি। ত্যাগই হচ্ছে আসল কথা। ত্যাগই না হলে কেউ অপরের জন্য 16 আনা প্রাণ দিয়ে কাজ করতে পারে না। ত্যাগই সকলকে সমভাবে দেখে, সকলের সেবায় নিযুক্ত হয়। বেদান্তেও পড়েছিস, সকলকে সমানভাবে দেখতে হবে। রোগ শোক ও মৃত্যুর চির লীলাভূমি এই সংসার রূপঙ্কিল ডোবাতে কি কাম্য বস্তু থাকতে পারে? যিনি সব বাসনা ত্যাগ করেছেন তিনি সুখী। সেবা সম্বন্ধে স্বামীজি বলেছেন, জগতে উপকার করতে গিয়ে প্রকৃতপক্ষে আমাদের নিজেদেরই উপকার করে থাকি। অপরের জন্য আমরা যে কার্য করি তার মুখ্য ফল আমাদের আত্মশুদ্ধি। সর্বদা অপরের কল্যাণ চেষ্টা করতে গিয়ে আমরা নিজেদের ভুলবার চেষ্টা করছি। এই আত্মবিস্মৃতি আমাদের জীবনে এক প্রধান শিক্ষার বিষয়। আমাদের সর্বদাই জানা উচিত যে পরোপকার করতে যাওয়া এক সৌভাগ্যের কার্য। সমুদয় প্রকৃতির চরম লক্ষ্যই মুক্তি।
আর কেবল পূর্ণ নিঃস্বার্থপরতা থেকেই তা লাভ করা যায়। আর প্রত্যেক স্বার্থশূন্য কার্য, প্রত্যেক নিঃস্বার্থ চিন্তা, প্রত্যেক নিঃস্বার্থ বাক্য আমাদের ওই আদর্শের দিকে নিয়ে যায়। এই জীবন ক্ষণভঙ্গুর। জগতের ধন, মান, ঐশ্বর্য এসবই ক্ষণস্থায়ী। তারাই যথার্থ জীবিত যারা অপরের জন্য জীবন ধারণ করে। অবশিষ্ট ব্যক্তিগণ বেঁচে নেই, মরে আছে। যারা জগতে সবচেয়ে বেশি সাহসী ও বরেণ্য, তাদের চিরদিন বহুজন হিতায় বহুজন সুখায় আত্মবিসর্জন করতে হবে। অনন্ত প্রেম ও করুণা বুকে নিয়ে শত শত বুদ্ধের আবির্ভাব প্রয়োজন। পরার্থে এতটুকু কাজ করলে ভেতরের শক্তি জেগে ওঠে। পরের জন্য এতটুকু ভাবলে ক্রমে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয়। সকল উপাসনার সার শুদ্ধ চিত্ত হওয়া ও অপরের কল্যাণ সাধন করা। দরিদ্র, দুর্বল, রোগী সকলেরই মধ্যে যিনি শিব দর্শন করেন, তিনি যথার্থ শিবের উপাসনা করেন। আর যে ব্যক্তি কেবল প্রতিমার মধ্যে শিব উপাসনা করেন, সে প্রবর্তক মাত্র। যে ব্যক্তি কেবল মন্দিরেই শিব দর্শন করে, তার অপেক্ষা যে ব্যক্তি জাতি ধর্ম নির্বিশেষে একটি দরিদ্রকেও শিব বোধে সেবা করে, তার প্রতি শিব অধিকতর প্রসন্ন হন। প্রেম সম্বন্ধে স্বামীজি বলেছেন, তিনটে কোণ ব্যতীত একটি ত্রিকোণ বা ত্রিভুজ সম্ভব নয়। আর এই তিনটি লক্ষণ ব্যতীত প্রকৃত প্রেমও সম্ভব নয়। প্রেম রূপ এই ত্রিকোণের একটি কোণ। প্রেমে কোনো দর কষাকষি বা কেনা বেচার ভাব নেই। প্রেম রূপ ত্রিকোণের দ্বিতীয় কোণ, প্রেমে কোনো রূপ ভয় নেই। প্রেম রূপ ত্রিকোণের তৃতীয় কোণ, প্রেমে প্রতিদ্বন্দ্বীর স্থান নেই। তোমরা সহস্র সহস্র সমিতি গঠন করতে পারো, 20,000 রাজনীতিক সম্মেলন করতে পারো, 50,000 শিক্ষালয় স্থাপন করতে পারো। এসবের কিছুই ফল হবে না যতদিন না তোমাদের ভেতরে সেই সহানুভূতি, সেই প্রেম আসছে, যতদিন না তোমাদের ভেতর সেই হৃদয় আসছে। সেই হৃদয় সকলের জন্য ভাবে, যে হৃদয় সকলের জন্য ভাবে। যতদিন না তোমরা সেই এক ভগবানকে একভাবে সর্বত্র অবস্থিত দেখছো, ততদিন তোমাদের ভেতর সেই প্রেম জন্মাতে পারে না। সেই প্রেমের পতাকা উড়িয়ে দাও। প্রেম এবং সহানুভূতি একমাত্র পন্থা, ভালোবাসাই একমাত্র উপাসনা। হে বৎস, যথার্থ ভালোবাসা কখনো বিফল হয় না। আজই হোক, কালই হোক, শত শত যুগ পরেই হোক, সত্যের জয় হবেই হবে, প্রেমের জয় হবেই। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।